এরপর যে আমরা শিখবো হচ্ছে কিভাবে একটা পেজের ব্যাকগ্রাউন্ডের মধ্যে কালার নিয়ে আসা যায়, অথবা প্রিন্টেড ওয়াটারমার্ক যেটা জলছাপ হিসেবে আমরা দেখি এই ধরনের কিছু তৈরি করা যায়। তো এক্ষেত্রে আমরা চলে যাব হচ্ছে পেজ লেআউটে। পেজ লেআউট থেকে আমাদের পেজ ব্যাকগ্রাউন্ডের মধ্যে গিয়ে আমরা যদি চাই পেজের ব্যাকগ্রাউন্ড, পেজের কালার, এখান থেকে দেখেন যেখানে কালার আমি সিলেক্ট করলে আমার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এমনি হালকা একটা কালার নেই, একটু গ্রিনিশ কালার নিলাম। এখন কিন্তু পেজের কালারটা আগের থেকে ডিফারেন্ট। আগে যেমন হোয়াইট ব্যাকগ্রাউন্ড ছিল, এখন কিন্তু এটা কালারফুল হয়ে গেছে। তো এইভাবে করে আমরা পেজের কালার সিলেক্ট করতে পারি। এটা যদি রিমুভ করতে চাই আমরা পেজ সিলেকশনে গিয়ে এখান থেকে নো কালার করলেই আমার কি কালারটা চলে যাবে। একইভাবে যদি আমরা প্রিন্টেড ওয়াটারমার্ক করতে চাই, এখানে আমার ওয়াটারমার্ক অপশনটা আছে, আমি এখানে ক্লিক করব। করার পর এখানে আমাদের কনফিডেন্টাল একটা অপশন আছে, ডু নট কপি। তো আমরা এখানে কাস্টম ওয়াটারমার্কে চলে যাব। তো এটা হচ্ছে আমাদের কিছু স্যাম্পল দেওয়া আছে, তো আমি কাস্টম ওয়াটারমার্কে চলে গেলাম। তো এখানে দেখেন আমার অপশন আছে যে পিকচার ওয়াটারমার্ক এবং টেক্সট ওয়াটারমার্ক। তো পিকচার ওয়াটারমার্ক যদি আমি করতে চাই, সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, এখান থেকে যে কোনো সিলেক্ট পিকচার নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। আমি এখানে ক্লিক করে এখান থেকে আমি যেখানে কোনো আমার ছবি রাখা আছে সেখান থেকে আমি কোনো একটা ছবি বাছাই করে নিতে পারি। তো এখান থেকে আমি এই যে ভিডিওসের মধ্যে চলে গেলাম, সরি ভিডিওস না, পিকচারে যাচ্ছি। পিকচার থেকে যে কোনো একটা ছবি আমি যদি এখান থেকে ফর এক্সাম্পল টিউলিপসটা আমি সিলেক্ট করলাম, করার পরে ইনসার্ট ক্লিক করলাম এবং ওকে দিয়ে দিলাম। দেখেন এখানে কিন্তু কি আমার এটা জলছাপ আকারে আছে, যা দেখতে কিন্তু সুন্দর লাগছে। যদি আমি এটা প্রিন্ট প্রিভিউতে যাই, হ্যাঁ প্রিন্ট প্রিভিউতে দেখতে পাচ্ছি যে জিনিসটা খুবই দেখতে ভালো লাগছে। তো এটা হচ্ছে যে আসলে নিজের পছন্দ মতো আপনি যে কোনো ছবি, ইভেন আপনার নিজের ছবিও দিতে পারেন, এখানে কোনো সমস্যা হবে না। এখন এরপরে যদি আমরা চাই যে না আমার প্রিন্টেড ওয়াটারমার্কের পরিবর্তে আমি আমার নামটা যদি এরকম জলছাপ আকারে উপস্থাপন করতে চাই, সেটাও করতে পারবো। তো এখানে আমি চলে যাব হচ্ছে ওয়াটারমার্কে, সেখান থেকে কাস্টম ওয়াটারমার্ক যাব, এখান থেকে টেক্সট ওয়াটারমার্ক সিলেক্ট করব। তার আগে আমাকে এটা নান করে দিতে হবে। তো সেক্ষেত্রে আমরা যদি টেক্সট ওয়াটারমার্কটা লিখি, আমাদের অটোমেটিক এটা চলে যাবে। তো এখান থেকে আমাদের টেক্সট লেখার যে অপশনটা আছে, সেটা হচ্ছে এখান থেকে ফর এক্সাম্পল আমি লিখে দিচ্ছি, তো মিটস একাডেমি লিখে দিলাম। তো এখন এখানে দুটো অপশন আছে লেআউট, একটা হচ্ছে ডায়াগোনাল আর একটা হচ্ছে হরিজন্টাল। যদি আমরা ডায়াগোনালটা সিলেক্ট করি তাহলে আমাদের মিটস একাডেমি যে লেখাটা সেটা অ্যাঙ্গেল আকারে থাকবে, আর যদি আমরা সেটা হরিজন্টাল করে দিই তাহলে আনুভূমিকভাবে থাকবে। এই যেটা আমাদের আনুভূমিকভাবে আমাদের মিটস একাডেমিটা চলে আসছে। আর এখানে একটা বিষয় হচ্ছে যে আমরা যদি আমাদের লেখার স্টাইলটা চেঞ্জ করতে চাই, এখানে বাই দ্য ডিফল্ট ক্যালিবারি আছে, আমরা যদি এখান থেকে চাই যে আমাদের এখান থেকে ক্যালিবারি ফন্টটাকে আমরা চেঞ্জ করে নিতে পারবো। এটা আমাদের ব্যক্তিগতভাবে আমরা যেটা চাইবো সেটাই করে নিতে পারি। দেখেন অ্যাপ্লাই করলাম, আমার লেখার ধরনটা কি চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, তো আশা করি আপনাদের জন্য করতে সহজ হবে। ধন্যবাদ।